প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিজেপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অষ্টম শ্রেণী পাশ করেছে তারাও এটাতে আবেদন করতে পারবে, অর্থাৎ তাদেরও চাকরি হবে। তো দেখতে পারছেন এখানে যে অনেকগুলো পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছু। তো দেখতে পারছেন জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই চাকরিতে আর কি যোগদান করতে পারবেন। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। আপনি কোন ক্যাটাগরির পোস্ট পছন্দ করেন, আপনি কেমন ধরনের চাকরি পছন্দ করেন, কি পোস্টে চাকরি পছন্দ করেন, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যারা যুক্ত হতে চান তো এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে সকল প্রশ্নের উত্তরপত্র আপনারা জানতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ফেসবুক পেজে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয়, তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরু তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত এ টু জেড। সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত সকল তথ্যগুলো ভালোভাবে জেনে বুঝে আবেদন করবেন। তাছাড়া আপনার আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ নিম্নে বর্ণিত অসামরিক পদে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশি সকল জেলার স্থায়ী নাগরিককে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদনের রেজিস্ট্রেশন করতে আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশি নাগরিক হলে আপনি আবেদন করতে পারেন, সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এটাতে। আর এটার জন্য বিশেষ আর কি আকর্ষণ হচ্ছে অষ্টম শ্রেণী যারা পাশ করছে তারাও এটাতে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী ইমাম ও আরটি পুরুষ। দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 3টি, 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তার সহকারী লাইব্রেরিয়ান পুরুষ। দেখতে পাচ্ছেন 14তম গেট, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। আর এটার জন্য জিপিএ দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী। তারা অফিস সহকারী পুরুষ। তো সাধারণত আপনারা অনেক মেয়েরা রয়েছেন, তো মেয়েরা ভাবছেন যে আমরা কি আবেদন করতে পারবো না, তো আপনাদের জন্য পদ রয়েছে। তো আপনারা এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। তো অনেকগুলো পদ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরও পদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 15টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, 3 পয়েন্ট আর কি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি। আর কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে অর্থাৎ অবশ্য সহকারী পদের ক্ষেত্রে। তারও ড্রাফটসম্যান, এটা পদের সংখ্যা পুরুষ, এটা হচ্ছে পদের সংখ্যা 4টি, 16তম গেট, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। আর স্বীকৃত প্রতিষ্ঠান হলে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। তারপরে কার্পেন্টার, এটা পুরুষ, পদের সংখ্যা 3টি, 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস হলে আপনি আবেদন করতে পারেন, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 18টি, আর কি 4তম গ্রেড, এটা হচ্ছে পুরুষ। আর হচ্ছে গ্রেড হচ্ছে 17। আর এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এবং জিপিএ 3 পয়েন্ট অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট থাকতে হবে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ও ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা। সহকারী স্টোর কিপার পুরুষ, এটা 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এটার জন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। সহকারী ভিএম পুরুষ, এটা হচ্ছে 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে
3 পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, আর এটার জন্য কোনো যানবাহন ওয়ার্কশপের 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী OBM, এটা হচ্ছে ড্রাইভার পুরুষ, 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের সার্টিফিকেটধারী 1 বছরের অভিজ্ঞতা। তারপর সহকারী WC, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম 3 পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, 2 বছরের কর্ম অভিজ্ঞতা। আর নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। ইলেকট্রিশিয়ান নিয়ে পুরুষ, 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট জিএসসি পাস অর্থাৎ এসএসসি পাস, আর এটার জন্য দেখতে পাচ্ছেন 2 বছরের কর্ম অভিজ্ঞতা। তার মিডওয়াইফ মহিলা অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা 17তম গেট 9,000 টাকা থেকে 21,800 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে 3 পয়েন্ট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত বোর্ড হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। তার বয়লার অপারেটর পদের সংখ্যা 1টি, পুরুষ, এটা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট হতে এসএসসি পাস। এটার জন্য অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং 2 বছরের কর্ম অভিজ্ঞতা। টেইলর পুরুষ, এটা হচ্ছে 18তম গেট, পদের সংখ্যা 2টি, 8,800 টাকা থেকে 21,310 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা। তার বুট মেকার পুরুষ নেবে 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লস্কর, পদের সংখ্যা 6টি, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পুরুষ, আর এটার জন্য 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা। তারপর আয়া নিবে মহিলা, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, কাজে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ফাউল কিপার, এটা হচ্ছে পুরুষ, এটা পদের সংখ্যা 1টি, এটার জন্য জিএসসি পাস অর্থাৎ 8ম শ্রেণী পাস। বাবুর্চি নিবে পুরুষ, পদের সংখ্যা 55টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা, এটার জন্য 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী পুরুষ, 20তম গ্রেড, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। মালি নিবে পুরুষ, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 7টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। তবে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, 20তম গেট, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 26টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। এখন হচ্ছে যারা আবেদন করবেন, আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী যদি না মানেন তাহলে আবেদনটি ভুল হবে, সেহেতু এই শর্তগুলো জেনে বুঝে তারপর আবেদন করবেন। আর আবেদনের ক্ষেত্রে যাদের বয়স রয়েছে 18 থেকে 32 বছর তারাই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে বৈবাহিক অবস্থা, বিবাহিত, অবিবাহিত, অর্থাৎ বিবাহিত হলে আবেদন করতে পারেন, অবিবাহিত হলে আবেদন করতে পারেন। আর নিয়োগ পরীক্ষার কেন্দ্রের তারিখ অর্থাৎ পরীক্ষার কেন্দ্রের আর কি তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। আবেদনকৃত নিয়োগ পরীক্ষার কেন্দ্র এবং বিজেপির রিক্রুটমেন্ট ওয়েবসাইটে আপলোড, প্রবেশপত্র আপলোড এবং মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি 1 ও 3 অনুযায়ী আগ্রহী প্রার্থীগণকে, পুরুষ মহিলাগণকে দেখতে পাচ্ছেন joinborderguard.bgp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 13 জুলাই 2025 রাত 11টা 59 পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আর এখানে যে আরও শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি অর্থাৎ বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, 6টি ধাপ সম্পন্ন করতে হবে। যোগ্যতা আর কি প্রথম হচ্ছে ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, তারপর আবেদন ফি জমা দেওয়া, তারপর শিক্ষাগত যোগ্যতা যাচাই, তারপর ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড। অর্থাৎ এই কয়টি ধাপ কমপ্লিট করলে আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। আর আবেদন ফি কত টাকা সাধারণত যে এখানে যে কথাগুলো বলার ফি জমা অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 5 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 6 থেকে 23 নং পদের জন্য 56 টাকা আর কি জমা দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে তৃতীয় ধাপের আবেদন ফি জমা দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত ফি চূড়ান্ত দেওয়ার পর আর কি আপনারা আর ফেরত পাবেন না আর কি এই টাকাটা। একবার আবেদন চূড়ান্তর পর সংশোধনও করা যাবে না, সেহেতু আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে তো এখানে দেওয়া রয়েছে, তো আপনারা এগুলো দেখে নেবেন। তো সাধারণত অনেক কিছু আর কি আপনাদেরকে আর কি নিয়ে যেতে হবে, সেগুলো আপনাদেরকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি সত্যায়িত, তারপরে এখানে আরও যে অভিভাবকের আর কি অনুমতিপত্র রয়েছে
রয়েছে, তারপর হচ্ছে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সনদের যে মূল কপি, অর্থাৎ আপনারা যে অভিজ্ঞতার যেটা দেবেন সেটার হচ্ছে সনদ লাগবে। তার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, তার প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, তো তারপরে নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এখানে আরও যে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, তো এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এগুলো দেখে শুনে অবশ্যই আপনারা সঠিকভাবে আবেদন করবেন, কারণ আবেদন যদি ভুল হয়ে যায় তাহলে আপনার লাইফ থেকে 1 বছর আবার পিছিয়ে যাবে, অর্থাৎ 1 বছর পর আবার নিয়োগ আসবে। যদি আপনার বয়স শেষ হয়ে যায় তাহলে তো আপনি আবেদন করতে পারবেন না। সেহেতু খুব যত্ন সহকারে একদম খুব ভালোভাবে দেখে শুনে এবং সকল ইনফরমেশনগুলো দিয়ে আপনারা আবেদন করবেন। চূড়ান্তভাবে নির্বাচনের নিমিত্তে প্রার্থীকে লিখিত এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ এই 4টি পরীক্ষা আপনাদের জন্য অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। যদি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিজেপিতে যে অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে